জেলেনস্কির সঙ্গে বৈঠক হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন তিনি পুতিন এবং জেলেনস্কির সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক করতে চান এবং জেলেনস্কি তাতে সম্মতি দিয়েছেন। শীঘ্রই সেই বৈঠক হতে পারে বলেও জোর দিয়েছিলেন ট্রাম্প। তবে রুশ এবং ইউক্রেন প্রেসিডেন্টের একান্ত বৈঠক চাইলেও সম্ভাব্য এই বৈঠকে এখন আর থাকতে চান না ট্রাম্প নিজেই। আর কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট, বিস্তারিত জানাবেন লিমা সায়ন্তী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে শীঘ্রই একটি বৈঠক হবে বলে প্রত্যাশা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সম্ভাব্য সেই বৈঠকে উপস্থিত থাকার ইচ্ছে নেই তার। 19 আগস্ট মার্কিন বেতার সংবাদ কি মার্ক লেভিনের অনুষ্ঠান মার্ক লেভিনস রেডিও শোকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্যটি নিশ্চিত করেছেন ট্রাম্প নিজেই। তিনি বলেছেন, প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জেলেনস্কি উভয়ের সঙ্গেই তার খুবই সফল বৈঠক হয়েছে। এখন তিনি ভাবছেন পুতিন জেলেনস্কি দুজনের একান্ত বৈঠকে বসা প্রয়োজন, যে বৈঠকে ট্রাম্পের নিজের কোনো উপস্থিতি থাকবে না। মার্কিন প্রেসিডেন্ট বলেন তিনি দেখতে চান যে শেষ পর্যন্ত রুশ প্রেসিডেন্ট এবং ইউক্রেন প্রেসিডেন্টের বৈঠক হলে তার ফলাফল কি হয়। ওই সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বেশ কয়েকবারই এই একই কথা বলতে দেখা যায়। So they gave it up to Russia, and that was really the beginning of a disastrous long period for that country. মার্ক লেভিনস রেডিও শোকে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আপনারা জানেন পুতিন এবং জেলেনস্কি সম্পর্ক খুবই কঠিন এবং খুব খারাপও। এখন আমরা দেখতে চাই যে বৈঠকে তারা কি করেন। যদি দেখা যায় যে আমার সেখানে থাকা প্রয়োজন, তাহলে পরবর্তী বৈঠকে আমি থাকব বলেই জানান ট্রাম্প। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেয়ায় এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পদের জন্য ইউক্রেনের আবেদনকে ঘিরে কয়েক বছর টানাপোড়েন চলার পর 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনও চলছে। প্রেসিডেন্ট পুতিন নিজেই এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন। অপরদিকে 2025 সালের জানুয়ারিতে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এই যুদ্ধের অবসানকে অগ্রাধিকার দেবেন বলে ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। টেলিফোনে কয়েকবার পুতিনের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলার পর অবশেষে গত 15 আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে পুতিনের সঙ্গে এবং তার 3 দিন পর 18 আগস্ট ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এদিকে 18 আগস্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক হওয়ার পর ট্রাম্প জানিয়েছিলেন তিনি পুতিন এবং জেলেনস্কির সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক করতে চান এবং জেলেনস্কি তাতে সম্মতি দিয়েছেন। শীঘ্রই এই বৈঠক হতে পারে বলেও জোর দিয়ে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।